দুর্দান্তভাবে কামব্যাক করল বাংলাদেশ। এক ম্যাচ পরেই ফিরল নিজেদের পুরনো ছন্দে। এমন বাংলাদেশ দলকেই তো দেখতে চায় সকলে। ব্যাট হাতে ইমন আর হৃদয়ের হাফ সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় টিম টাইগার্স। এরপর বল হাতে স্পিন ভেলকি দেখান তানভীর ইসলাম, সাথে শামীম পাটোয়ারির চমকে সিরিজে সমতায় ফিরল মেহেদী মিরাজ বাহিনী। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। চারদিক থেকে সমালোচনার ঝড়, নানান ধরনের মন্দ কথা, সেই সবকিছুকে পাশ কাটিয়ে জয় নিয়ে সিরিজ সমতায় ফিরল লাল সবুজের প্রতিনিধিরা। এদিন একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চারদিক থেকে সমালোচিত হওয়া লিটন দাস অবশেষে বাদ পড়েন একাদশ থেকে, আর বিশ্রামে পাঠানো হয় তাসকিন আহমেদকে। আগে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচে অর্ধশতক করা তানজিদ তামিম অবশ্য আজ ইনিংস বড় করতে পারেননি। শুরুতেই আসিফ ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরে বলে পিছনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ক্যারিয়ারের প্রথম ম্যাচে প্রমাণ করতে না পারলেও আজ শুরু থেকে বেশ সাবলীল ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন। তাকে সঙ্গ দিতে থাকে নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়ায় টিম টাইগার্স। তবে 12তম ওভারে এসে বড় ভুল করে বসেন শান্ত। পার্ট টাইমার তারিথ আশালাঙ্কার বলে থিকসানার হাতে ক্যাচ দিয়ে 14 রান করে সাজঘরে ফেরেন তিনি। এক প্রান্ত আগলে রেখে নিজের স্বভাব সুলভ ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ইমন। তার সঙ্গে নতুন করে জুটি গড়েন তাওহিদ হৃদয়। 20তম ওভারে হাসারাঙ্গার বলে এমন বোল্ট আউট হলে ভাঙে তাদের 37 রানের পার্টনারশিপ। টাইগার ওপেনারের কাছ থেকে আসে 69 বলে 67 রানের এক নান্দনিক ইনিংস। এদিকে বিপদের সময় হাল না ধরে উল্টো দলকে আরও বিপদে ফেলে মাত্র 9 রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর শামীম পাটোয়ারিকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়, কিন্তু তাদের পথটাও বেশি দূর আগায়নি। 23 বলে 22 রান করে আসিফ ফার্নান্দোর বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন শামীম। অন্যদিকে জাকের আলী অনেক করে যান 24 রান। স্রোতের বিপরীতে অর্ধশতক পূরণ করেন হৃদয়, কিন্তু এরপরেই তানজিম সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝি শিকার হয়ে রান আউট হন তিনি। শেষ পর্যন্ত সাকিবের 21 বলে 33 রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে 248 রানের পুঁজি পায় বাংলাদেশ দল। মাঝারি সংগ্রহ ডিফেন্ড করতে নেমে আজকেও শুরুতে সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পাথুম নিশাঙ্কা। 3 নম্বরে ব্যাট করতে এসে টি-20 স্টাইলে অনেকটা পাল্টা আক্রমণ করেন কুশল মেন্ডিস। টাইগার বোলারদের তুলোধুনো করে দ্রুত হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। 10ম ওভারে ওপেনার নিশাম মাদুস্কাকে আউট করে তার আত্মবিশ্বাসে কিছুটা চির ধরান তানভীর ইসলাম। এরপর 12তম ওভারে তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বামহাতি স্পিনার কুশল মেন্ডিস করেন 31 বলে 56 রান। পরপর 2 উইকেট হারানোর পর কিছুটা ধরে খেলার চেষ্টা করেন চারিত আশালঙ্কা এবং কামিন্দো মেন্ডিস, কিন্তু তাদের পরিকল্পনার মাঝে বাধা হয়ে আসেন শামীম পাটোয়ারি। তার বলে ক্যাচ দিয়ে 6 রান করে বিদায় নেন লঙ্কান অধিনায়ক। এরপর স্পিন ভেলকি দেখান তানভীর। একে একে সাজঘরে ফেরান কামিন্দো মেন্ডিস এবং দুনিত ওয়াল্লালাগাকে। 30 ওভারের আগে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। সেখান থেকে বাকি ব্যাটাররাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। এক প্রান্ত থেকে জানিত লিয়ানাগি অবশ্য লড়াই জমিয়ে তোলেন, কিন্তু শেষ পর্যন্ত আর সুবিধা করতে পারেননি। বল হাতে তানভীরের 5 উইকেটের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।